আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে লেকচারে আমরা কথা বলবো ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির পার্থক্য বা মাইক্রো ইকোনমিক্স এন্ড মাইক্রো ইকোনমিক্স এর পার্থক্য, ডিফারেন্স ডিফারেন্স অফ বিটুইন difference of between micro and macroeconomics. Micro and macroeconomics. That's mean আমরা কথা বলতেছি difference between macro and microeconomics. অর্থাৎ ব্যষ্টিক এবং সমষ্টিক অর্থনীতির পার্থক্য যেটা সেটা আমরা কথা বলবো। মূলত আমরা ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতির সংজ্ঞাটা গত লেকচারে দেখছি। প্রথমত এক নাম্বার যে জিনিসটা থাকবে সেটা হলো সংজ্ঞা অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতি এবং সমষ্টিক অর্থনীতির সংজ্ঞা কাকে বলে। যদি আমি ব্যষ্টিক অর্থনীতি কি বলি, যে অর্থনীতির ক্ষুদ্র বিষয়গুলো আলোচনা করে ব্যষ্টিক অর্থনীতি। তার মধ্যে হলো যেমন ব্যক্তি আয়, প্রতিষ্ঠানের আয়। যদি আমরা দেখলাম যে ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র বিষয়গুলো আলোচনা করে, তার মধ্যে ব্যক্তি আয়, প্রতিষ্ঠানের আয় ব্যয়, এইগুলা নিয়ে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। একটা একক ফার্মের একক, এইগুলা। এখন যদি বলি যে সামষ্টিক অর্থনীতিটা কি করতেছে? সামষ্টিক অর্থনীতির বড় বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছে। বড় বিষয়গুলোর মধ্যে হচ্ছে কি, জাতীয় আয়, জাতীয় ব্যয়, জাতীয় মোট ব্যয়, তারপরে ভোগ ব্যয়, জাতীয় সঞ্চয়, এইগুলা নিয়ে আলোচনা করে হলো সমষ্টিক অর্থনীতি। এটা হলো সংজ্ঞা। 2 নম্বর হলো আমাদের অর্থ। 2 নম্বরের পার্থক্য হলো অর্থ। ব্যষ্টিক এর ইংরেজি হলো মাইক্রো, এর অর্থ হলো ক্ষুদ্র। আর সমষ্টিক এর ইংরেজি হলো ম্যাক্রো। এর অর্থ হলো বৃহৎ। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম? অর্থ। মাইক্রো শব্দের অর্থ হলো বাংলা হলো ব্যষ্টিক, বা এর অর্থ হলো ক্ষুদ্র, ব্যষ্টিক। এবং সমষ্টিকের ইংরেজি হলো ম্যাক্রো, এর অর্থ হলো বৃহৎ। অর্থাৎ আমরা বৃহৎ পাইলাম, সংজ্ঞা অর্থ গেল। তারপরে হলো আমাদের উদ্ভব বা উৎপত্তি। এই ম্যাক্রো শব্দটা বা মাইক্রো শব্দটা, এই দুইটা শব্দ কোথা থেকে আসছে, কোন শব্দ থেকে আসছে? 3 নম্বর হলো উদ্ভব। এখানে মাইক্রো এটি একটি গ্রিক শব্দ, যার উৎপত্তি হচ্ছে মাইক্রোস থেকে। মাইক্রো মানে ব্যষ্টিক বা ছোট। এই শব্দটা কি শব্দ? গ্রিক শব্দ। এটা হলো
এমসিকিউর একটা করে 1 নাম্বার কোশ্চেন, অর্থাৎ আপনি 1 নাম্বার পাবেন। তোমরা যারা এই 1 নাম্বার পাবে, এটা কোথা থেকে আসছে? মাইক্রো শব্দ থেকে উৎপত্তি হয়েছে। এখন তাহলে সামষ্টিক অর্থনীতির ইংরেজি কি? সামষ্টিক অর্থনীতির ইংরেজি হলো ম্যাক্রো। ম্যাক্রো এটি হলো একটি গ্রিক শব্দ, আর এটি আসছিল ম্যাক্রোস থেকে। ম্যাক্রোসের অর্থ কি জানি আমরা? এটার অর্থ কি জানি? বৃহৎ। আর এটার অর্থ জানি ক্ষুদ্র। পার্থক্য হলো যে উদ্ভব কোথা থেকে আসছে? মাইক্রো শব্দটা আসছে হলো মাইক্রোস থেকে, আর ম্যাক্রো শব্দটা আসছে ম্যাক্রোস থেকে। দুটি শব্দই কি? এই দুটি শব্দই কি? গ্রিক। কোথা থেকে আসছে? গ্রিক শব্দ। আর এই মাইক্রো শব্দের অর্থ হলো ক্ষুদ্র, আর হলো ম্যাক্রো শব্দের অর্থ হলো বৃহৎ। এখন আমরা দেখব হলো 4 নাম্বার। আলোচনা। 4 নাম্বার হলো আলোচনা। ব্যষ্টিক অর্থনীতির ক্ষুদ্র ক্ষুদ্র যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করে। তার মধ্যে হলো ব্যক্তি আয়, প্রতিষ্ঠানের আয়, ব্যক্তি সঞ্চয় ইত্যাদি। আর সামষ্টিক আলোচনা করে কি? জাতীয় আয়। জাতীয় বিনিয়োগ, জাতীয় সঞ্চয় ইত্যাদি। তাহলে কি কি আলোচনা করে? কি আলোচনা? ব্যষ্টিক অর্থনীতি আলোচনা ব্যক্তি আয়, প্রতিষ্ঠানের আয়, ব্যক্তি সঞ্চয়, প্রতিষ্ঠানের সঞ্চয় মানে ব্যক্তি বিনিয়োগ ইত্যাদি। সামষ্টিক অর্থনীতি কি আলোচনা করে? জাতীয় আয় আলোচনা করে, জাতীয় বিনিয়োগ আয় করে, জাতীয় সঞ্চয়, জাতীয় এক্সপেন্ডিচার এইগুলা আলোচনা করে। তাহলে আমাদের 4 নাম্বারটা গেল। এখন আমরা দেখব হলো 5 নাম্বারটা, বিশ্লেষণ। আমরা কি দেখবো এখন? বিশ্লেষণ। 5 নম্বরে কি? বিশ্লেষণ। ব্যষ্টিক অর্থনীতি কি বিশ্লেষণ করে সেটা আমাদের জানতে হবে। ব্যষ্টিক একটি প্রতিষ্ঠানের বা ব্যক্তিগত প্রতিষ্ঠানের যে আলোচনা সেটা হলো ব্যষ্টিক অর্থনীতি বিশ্লেষণ করে। আর সামষ্টিক অর্থনীতি কি করে? এখানে অর্থনীতির সামগ্রিক ভাবে যেটা আছে সেটা হলো আলোচনা করে হলো সামষ্টিক অর্থনীতি। তাহলে আমাদের 6 নম্বরে কি? পরিধি। 6 নম্বরে কি? পরিধি। ব্যষ্টিক অর্থনীতির পরিধি হলো অনেক বড় এবং সামষ্টিক অর্থনীতির ব্যষ্টিক অর্থনীতির পরিধি খুবই ছোট এবং সামষ্টিক অর্থনীতির পরিধি খুবই বড় হিসেবে আলোচনা করে। তারপর যোগসূত্র। 7 নম্বরে হলো যোগসূত্র। এখানে আলোচনার ক্ষেত্রে কোনটার সাথে কোনটা যোগসূত্র থাকে না, কারণ এটা এককভাবে আলোচনা করা হয়। এককভাবে আলোচনা করা হয় শুধু ছোট ছোট বিষয়গুলো, যেমন ব্যক্তিগত আয়ের হিসাব করা হয়, ব্যক্তিগত ফার্মের হিসাব করা হয়, ছোট প্রতিষ্ঠানের হিসাব করা হয়। কিন্তু
এই জন্য এদের মধ্যে কোনো যোগসূত্র থাকে না, কিন্তু সামষ্টিক অর্থনীতি এখানে যোগসূত্র থাকে, কারণ এটা সামগ্রিক ভাবে আলোচনা করা, একটা প্রতিষ্ঠানে যা কিছু আছে সকল কিছু মিলে আলোচনা করা দেখে এটা যোগসূত্র আছে। 7 নম্বরে পরে হলো আমরা দেখবো 8 নম্বরে। 8 নম্বরে হলো চিত্র, অর্থনীতির চিত্র। অর্থাৎ আমার যে অর্থনীতি আছে, আমার যে দেশের অর্থনীতি কি হয়। 8 নম্বরে হলো চিত্র। চিত্রের মধ্যে কি বলতেছে, আমার অর্থনীতির যে চিত্রটা আছে সেটা পূর্ণাঙ্গ হইলো ব্যষ্টিক অর্থনীতিতে পাওয়া যায় না, ব্যষ্টিক অর্থনীতিতে পাওয়া যায় না, কিন্তু আবার সামষ্টিক অর্থনীতির পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায়। এখানে কি কি হচ্ছে সেটা সম্পূর্ণ পাওয়া যায়। এটা হলো চিত্র গেল। আর 9 নম্বরে মূল ও মূল্যায়ন। মূল ও মূল্যায়ন, মূল এবং মূল্যায়ন। মূল মূল্যায়ন ব্যষ্টিক অর্থনীতিতে এক একটার সাথে একটা মিলিত এবং এটার মূল পাওয়া যায়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে এটা সম্পূর্ণ একত্রে থাকার কারণে সবগুলাকে এটা সঠিকভাবে মূল্যায়ন করা যায়। ঠিক আছে, মানে সামষ্টিক অর্থনীতিতে যে কোনো সমস্যার গভীরে ঢোকা যায়। এটা হলো যে কোনো সমস্যার গভীরে ঢোকা যায়, মূল যে সমস্যা সেইখানে গভীরে ঢোকা যায়। আর হলো ব্যষ্টিক অর্থনীতিতে সকল প্রবলেমের মূলে প্রবেশ করা যায়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে সকল যে সমস্যা সেই সমস্যাগুলো এখান থেকে মূল্যায়ন করা যায় যে কিভাবে কি হচ্ছে। তারপরে হইলো ভুল সিদ্ধান্ত। 10 নম্বর হলো ভুল সিদ্ধান্ত। 10 হইলো ভুল সিদ্ধান্ত। 10 নম্বর হলো ভুল সিদ্ধান্ত। ব্যষ্টিক অর্থনীতিতে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। এগারো নম্বর, যদি আমরা 11 নম্বর বলি পূর্ণ নিয়োগ। দ্যাটস ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। পূর্ণ নিয়োগটা কি হচ্ছে, ব্যষ্টিক অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ধরা হয়, এটা অর্থনীতিতে বাস্তবে সম্ভব না। আর সামষ্টিক অর্থনীতিতে কখনোই পূর্ণ নিয়োগ ধরা হয় না। তাহলে কি বললাম, ব্যষ্টিক অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ধরা হয়, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে পূর্ণ নিয়োগ ধরা হয় না। আর পূর্ণ নিয়োগ কোনো অর্থনীতিতে সম্ভব নয়। ঠিক আছে, আংশিক বনাম সামগ্রিক। 12 নম্বরের আংশিক বনাম সামগ্রিক। আংশিক বনাম এখানে ব্যষ্টিক অর্থনীতিতে আংশিক ধারণা পাওয়া যায়, এবং সামষ্টিক অর্থনীতিতে সমগ্র ধারণা পাওয়া যায়, সম্পূর্ণ অর্থনীতির ধারণা পাওয়া যায়। যে কাজটা করতেছে সেটা হলো আংশিক ধারণা, মানে অল্প কিছু ধারণা পাওয়া যাবে এই ব্যষ্টিক অর্থনীতি। কিন্তু সামষ্টিক অর্থনীতি যদি আলোচনা করি তাহলে আমি সমগ্র যে আছে তথ্য আছে আমি সেটা পাবো। এখানে প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা। 13 নম্বর হলো প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা। 13 নম্বর হলো প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা। ব্যষ্টিক অর্থনীতিতে প্রকৃত অর্থনৈতিক ব্যবস্থা বোঝা যায় না, কিন্তু সামষ্টিক অর্থনীতিতে প্রকৃতিক অর্থনৈতিক ব্যবস্থা পাওয়া যায়। কারণ এখানে ব্যষ্টিক অর্থনীতিতে আমরা একক নিয়ে কাজ করি, ছোট ছোট বিষয়গুলো নিয়ে কাজ করি। সামগ্রিক অর্থনীতিতে আমরা অর্থনীতির সকল ব্যবস্থা নিয়ে কাজ করি। সেই জন্য এখানে কি হচ্ছে যে প্রকৃত অবস্থা কোথায় পাওয়া যায়, সামষ্টিক অর্থনীতিতে এবং ব্যষ্টিক অর্থনীতিতে প্রকৃত অবস্থা পাওয়া যায় না। গুরুত্ব, এরপরে হলো 14 নম্বর হলো গুরুত্ব। 14 নম্বর হলো গুরুত্ব।
ব্যষ্টিক অর্থনীতিতে যে ছোট ছোট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা কি করি সম্পূর্ণ এখানে আলোচনা করি এবং বিষয় ভিত্তিক উত্তরের বিশ্লেষণের জন্য ব্যষ্টিক অর্থনীতি খুবই গুরুত্ব রয়েছে। এখানে ব্যষ্টিক অর্থনীতি কি বলতেছে, ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব খুবই রয়েছে, কারণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটা খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে এটা ব্যষ্টিক অর্থনীতি খুবই গুরুত্ব রয়েছে। এবং সামষ্টিক অর্থনীতিতে কোন দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়নের জন্য সামষ্টিক অর্থনীতি খুবই গুরুত্ব রয়েছে। যদি আমি সামগ্রিকভাবে আলোচনা করি তাহলে সামষ্টিক অর্থনীতির খুবই গুরুত্ব রয়েছে। এবং যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে ছোট একক গুলাকে সবচেয়ে ছোট ছোট একক গুলাকে যদি আলোচনা করি তাহলে ব্যষ্টিক অর্থনীতির গুরুত্ব খুবই রয়েছে। এবং 15 নম্বরে হলো সমর্থন। 15 নম্বরে হলো সমর্থক বা সমর্থন। 15 নম্বর হলো সমর্থক মানে কে কে সমর্থন দিতেছে। আমি একটা কাজের জন্য যাচ্ছি, সেই কাজে কে কে ভালো বা মন্দ সেটা করতেছে। ব্যষ্টিক অর্থনীতিতে হলো ক্লাসিক্যাল ও নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ সমর্থন করে। এবং সামষ্টিক অর্থনীতিতে কি করে আধুনিক অর্থনীতিবিদ যেমন ক্লাসিক্যাল অর্থনীতিবিদের মধ্যে অ্যাডাম স্মিথ, নিউ ক্লাসিক্যালের মধ্যে অ্যাডাম স্মিথ, তারপরে আলফ্রেড মার্শাল। এরা আধুনিক অর্থনীতির মধ্যে পরে হলো যে পিএস স্যামুয়েলসন। এরা হলো এইসব ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতিতে সমর্থন করছে। আমরা যদি বিচার বিশ্লেষণ করি, এটা যদি আমরা পুরোভাবে বিচার বিশ্লেষণ করি ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো মূলত একটির সাথে জড়িত। এবং এইগুলা ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি এক একজনের সাথে মানে পরিপূরক। এটার সাথে এটা কখনোই মানে এটা ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতিকে ছাড়া এবং সামষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতিকে ছাড়া চলতে পারে না। পূর্ণাঙ্গ চিত্র সামষ্টিক অর্থনীতি থেকে পাবো এবং এই ব্যষ্টিক অর্থনীতি থেকে ছোট ছোট যে এইগুলা পাই সেগুলাই কাজ করে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতেছি ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে সূক্ষ্ম কোনো পার্থক্য কোন অর্থনীতিবিদ লক্ষ্য করে না। তার মধ্যে আমাদের অধ্যাপক পিএস স্যামুয়েলসন বলতেছেন ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতির মধ্যে সূক্ষ্ম কোনো পার্থক্য পাওয়া যায় না। এইটা ছিল আমাদের ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতির যে পার্থক্য। সেটা এখান থেকে তোমার প্রথম যে 2-3টা পড়লা এই পার্থক্য আছে সেইগুলো অবশ্যই তোমার কি হবে এমসিকিউ হিসেবে তোমার আসবে, সেইগুলো অবশ্যই তোমরা এই করবা। আর আমার ভিডিওটি যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবা এবং ফলো দিয়ে রাখবা। আর ভবিষ্যতে তুমি আরো